আপনারা ইনভেস্টমেন্টের একটা আইডিয়া শিখুন। আপনার যে টাকা পয়সা রয়েছে সেটা প্রপারলি ম্যানেজ করতে জানুন। তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অর্থনৈতিকভাবে সচেতন এবং আত্মনির্ভর করে তুলতে স্কুল স্তর থেকেই ফিনান্সিয়াল লিটারেসি অর্থাৎ আর্থিক শিক্ষা পড়ানো উচিত বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার কলকাতা আয়োজিত বেঙ্গল রাইজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2026-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এই প্রস্তাব পেশ করেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমান প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার পাশাপাশি ছোটবেলা থেকে আর্থিক ব্যবস্থাপনা শেখা অত্যন্ত জরুরি। এতদিন দেশে মূলত সাধারণ সাক্ষরতার উপর জোর দেওয়া হলেও এখন শিক্ষার্থীদের অর্থনৈতিক দিক থেকে সচেতন করার সময় এসেছে। তিনি বলেন, শেয়ার বাজার, আইপিও কিংবা এসআইপি এই প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে সচেতনতা থাকা প্রয়োজন। এই পাঠ্যক্রমে ফিনান্সিয়াল লিটারেসি যুক্ত করার একান্ত দরকার। অনুষ্ঠানের উদ্যোক্তা সংস্থা স্কুল অফ ট্রেডার্সের প্রতিষ্ঠাতা তথা সেবি নিবন্ধিত রিসার্চ অ্যানালিস্ট ভোলানাথ দাস কেন্দ্রীয় মন্ত্রীর এই দূরদর্শী ভাবনাকে স্বাগত জানিয়েছেন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংসদ খগেন মুর্মু সহ প্রায় 200-রও বেশি শেয়ার বাজার এবং আর্থিক ক্ষেত্রের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং কর্পোরেট বিশেষজ্ঞরা। দিনভর এই সম্মেলনে নিরাপদ বিনিয়োগ, সম্পদ গঠন ও ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। দেখুন, আমি একজন সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট এবং ফাউন্ডার অফ স্কুল অফ ট্রেডার্স। একজন টিচার হিসেবে আমি মনে করি একজন ছাত্রের ফাইন্যান্সিয়াল স্কিল যদি তার স্কুল লেভেল থেকে তৈরি না হয় তাহলে পরবর্তীতে তার এই হ্যাবিটটা থাকে না। ভারতবর্ষের সেবি বলছে যে অনলি 23% মানুষের এই ফাইন্যান্সিয়াল এডুকেশন আছে, তার মধ্যে বাংলা আরো পিছিয়ে রয়েছে। তাই ডক্টর সুকান্ত মজুমদার মাননীয় মন্ত্রী মহাশয় যে প্রপোজালটা দিয়েছেন বা যে কথা বলেছেন যে উনি মনে করেন স্কুল লেভেল থেকে ফাইন্যান্সিয়াল এডুকেশন শুরু হওয়া দরকার, আমি বলবো ইমিডিয়েটলি শুরু হওয়া দরকার। তাতে করে অ্যাটলিস্ট একটা ছাত্রের ন্যূনতম ফাইন্যান্সিয়াল হ্যাবিট তৈরি হবে। আজকের দিনে ছাত্রছাত্রীরা আপনারা জানেন অল্প বয়সেই মোবাইল কিনে আদার্স বিভিন্ন এন্টারটেনমেন্টে যেভাবে খরচ করে, পরবর্তীকালে তাদের যখন কলেজ শেষ হয় তাদের কাছে যদি চাকরি না থাকে তারা কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যায়। কিন্তু এই হ্যাবিটটা যদি আমরা শুরুর থেকে তাদের মধ্যে দিতে পারি যে না, তোমার কাছে 10,000 বা 20,000 টাকা তুমি যেটা হাত খরচের জন্য পেয়েছো সেটাকেও তুমি সেভিংস করতে পারো, ইনভেস্ট করতে পারো। এক্ষেত্রে যদি সরকার আমাদের থেকে কোনো সহযোগিতা চান, নিশ্চয়ই আমরা সহযোগিতা করব এই বিষয়টা স্কুলে স্কুলে ইমপ্লিমেন্ট করার জন্য। আজকে প্রোগ্রাম মূলত বেঙ্গল রাইজিং ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2026। বাঙালিরা ভীষণ ইন্টেলেকচুয়াল, তারা ফাইন্যান্সিয়ালি যদি একটু ভালো করে মাথা লাগান, একটু যদি শেখেন বা ইনভেস্টমেন্টের মাইন্ডসেটে যদি তারা নিজেদেরকে নিয়ে যেতে পারেন, তাহলে এই ইন্টেলেকচুয়াল বাঙালিরা কিন্তু আবার মানে বড় অ্যাঞ্জেল ইনভেস্টরে কিন্তু পরিণত হতে পারেন। তো এই আজকের এই আয়োজন থেকে মূলত আমি বার্তা দিতে চাইছি যে আপনারা ইনভেস্টমেন্টের একটা আইডিয়া শিখুন। আপনার যে টাকা পয়সা রয়েছে সেটা প্রপারলি ম্যানেজ করতে জানুন। তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।